হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে আমি সকাল সকাল দেখো তোমাদের সামনে কি নিয়ে বসেছি, দেখেছো তো? আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে লুচির আটা মাখা নিয়ে বসেছি। কারণ কি বলো তো, তোমাদের তো বোধহয় সবার জানা আছে যে আজকে হচ্ছে নীল পুজো, নীল ষষ্ঠী, তাই না? তো সেই কারণে আজকে আমি এই দেখো লুচি বানাচ্ছি। আর এদিকে আমার মামনি ডালটা বসিয়ে দিয়েছে, মানে ছোলার ডাল। আজকে আমাদের রান্নাটা হবে শুধু লুচি আর ছোলার ডাল। তরকারি কিছু হলো না, কারণ হচ্ছে সময় নেই অত, আজকে অনেক কাজ আছে। তারপরে অনেক পুজোর জোগাড় টোগাড় করতে হবে, তারপরে পুজো করতে হবে, অনেক বিষয় বাড়ির কাজকর্ম আছে। তা দেখো আমি আটাগুলো কমপ্লিটলি মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আটার ছোট্ট ছোট্ট গোল্লা করে নিয়ে তারপরে আমি লুচি বেলবো। তো দেখতে পাচ্ছ আমার এখনও স্নান হয়নি, কারণ আমি দেখছি আগে মাকে লুচিটা বানিয়ে দিই, মানে বেলে দিই। আমার মামনি লুচিটা ভাজবে আর তখন আমি স্নানে যাব। তো দেখতে পাচ্ছ আমার লুচির লইগুলো কাটা হয়ে গেছে, এই যে গোল্লা গোল্লা করছি। আর এইগুলো হয়ে গেলে তারপরে তো লুচি বেলবো। তো বন্ধুরা, তোমরা কে কে নীল পুজো করেছো? সবাই কি করেছো? আমি তো সেটা জানি না। যারা করেছো তারা, মানে বন্ধু বলতে আবার বান্ধবীদের কথা বলছি, অনেক ছেলেরাও করে, কিন্তু সবারই ছেলেরা তো করে না। আর আমার বান্ধবীরা তো করেছে অনেকেই, আর হয়তো অনেকে করেননি, আমি সেটা ঠিক জানি না। তো আমি আজকে নীল পুজোর উপোস করব, মানে করেছি। আর এই জন্য আমি হচ্ছে সব কিছু তৈরি করছি। আজকের খাবারটা তো শুধু লুচি তরকারি, সঙ্গে হয়তো একটু মিষ্টি, এছাড়া আজকের খাবার তো অন্য কিছু নয়। আর একটা কথা হচ্ছে, যারা যারা নীল পুজো করেছো তোমরা, তারাও তো সবাই বোধহয় রুটি লুচি, কেউ রুটি কেউ লুচি নিশ্চয়ই খাচ্ছ, তাই না বলো? আর হচ্ছে অনেকের পুজো কি হয়ে গেছে, কেউ কেউ বোধহয় সকালবেলায় স্নান করে আগেই পুজো সেরে ফেলেছে। কিন্তু জানো তো, আমি সেটা করিনি। আমি আগে সকালবেলায় সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। দিয়ে দেখো লুচিগুলো বেলছি, দিয়ে লুচিগুলো যে বেলা হয়ে যাবে তারপরে আমি স্নানে যাব, মাকে লুচিগুলো বেলে দিয়ে আমি স্নানে যাব। তো তোমরা তো সবাই বেশ খুব ভালো আছো, তাই না বলো? আমিও মোটামুটি আছি, জানো তো। আর একটা কথা হচ্ছে, আমার ভিডিওতে তোমরা তো কেউ লাইক কমেন্ট করোই না। আমার খুব কষ্ট হয় যে কেউ একজন যদি একটু কমেন্ট করতে আমি খুব খুশি হতাম। কেউই করো না, একটু করো না প্লিজ। একটা কমেন্ট অন্তত পক্ষে কেউ একদিন করে দেখিও, অন্তত পক্ষে আমাকে একটু ভালোবেসে করো। মানে আমি হচ্ছে চাই তোমরা একবার কেউ একটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ সত্যি তোমাদের মধ্যে কেউ আমার ভিডিওটা একটু হলেও মন দিয়ে দেখেছো। আর অনেকে লাইক করে কিন্তু কমেন্টটা আসেই না। একটু কমেন্ট করো না প্লিজ, আমার শোনা বন্ধুরা, একটু কমেন্ট করো, বারবার বলছি। আর হচ্ছে তোমাদের ইউটিউবে যদি তোমাদের চ্যানেল থাকে তো আমিও কমেন্ট করে দেবো। আমি জানি না যে কে আমার এই ভিডিও দেখো আর কার চ্যানেল আছে, কারণ আমি তো দেখতেই পাই না যে কে, কারণ তারা তো কেউ কমেন্ট করো না, না আমি কি করে বুঝবো কে আছো আর কে নেই, কার চ্যানেল আছে আর কার নেই। তো চলো বন্ধুরা, সত্যি কথা বলছি, তোমরা যদি কেউ একটু কমেন্ট করে জানো, আমি একদম তোমাদের চ্যানেলের ভেতরে ঢুকে দেখবো তোমাদের কার চ্যানেল আছে আর কার নেই। একটু প্লিজ কমেন্ট করো, ওকে? আর একটা কথা, তোমাদের তো হয়তো পুজো হয়ে গেছে, আর আমি এখন তো বাজে ধরো 10:30 11টা বেজেই গেল। আমি এবার পুজোর জোগাড় করে, মানে আমি তো এই লুচিটা বানানোর পরে স্নানে যাব, স্নান করে এসে তারপরে পুজোর জোগাড় করব। তারপরে আমার ঘরে প্রচুর ঠাকুর, অনেকগুলো ঠাকুর। এবার সেই ঠাকুরগুলোকে সমস্ত পরিষ্কার করব, মুছবো, তারপরে না পুজোর জোগাড় করে পুজো করব। তো বন্ধুরা, আমার
একটাই দুঃখ, জানো আমি কি করেছি? শুনলে হয়তো তোমাদের কেমন লাগবে, হয়তো তোমাদের খারাপ লাগবে, আমার বলতেও খুব লজ্জা করছে। কারণ হচ্ছে এটাই, আমি সত্যি খুব ভালোবাসি ঠাকুর, তোমরা বিশ্বাস করো। তবে কি বলো তো, এখন কথা হচ্ছে আমি না আজকে নীল পুজো করবো ঠিকই, আজ আমি সরি, সত্যি রিয়েল সরি। কারণ আমি 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 আজকে না মন্দিরে হয়তো যাব না। কারণ মন্দিরে যাব না এটাই যে অভ্রও তো পুজো করবে। অভ্র আমার সঙ্গে যখনই ভোলে বাবার কোনো পুজো করা হয় তখন অভ্রও পুজোর উপোসটা আমার সঙ্গে করে। কারণ অভ্রকে আমি এটা শিখিয়েছি যে অভ্র ভোলে বাবার পুজো করতে হয়, তাই অভ্র আমার সঙ্গে ভোলে বাবার পুজোটা করে। তা ও বলছেন মা মন্দিরে আজকে যেতে হবে না, আজকে ঘরের মধ্যেই পুজো দাও। তাই জানি না আজকে আমি ঘরেই পুজো দেব, কিন্তু আমার ইচ্ছেও করছে একবার, আর একবার দেখছি অভ্র বলছে যেতে হবে না। এবার মন্দিরে যাওয়ার জন্য মালা টালাগুলো সেরমভাবে বানানো হয়নি, দুটো ছোট্ট ছোট্ট মালা বানানো হচ্ছে, শুধু দুজন আমার ঘরের ভোলে বাবাকে দেবো বলে। তাই এই জন্য আমি এবার কী করেছি বলো তো, এইবার আমি দেখছি যে মালা টালা তো সেই রকম বানানো হয়নি, ওই জন্য আমি ঠিক চাইছি না যে মন্দিরে যাব। কিন্তু আমি যে মন্দিরে যাব না বুঝলাম, তবে একটা কথা কি বলো তো, সেটা হচ্ছে এই যে মন্দিরে না গেলে তো ঈশ্বর রাগ করবে নাকি, সেটাই আমি ভাবছি। আমি ভীষণ ভয়ে আছি। দেখো এইদিকে আমার মামনি অলরেডি লুচি ভাজা শুরু করে দিয়েছে, দেখেছো তো? আমি লুচির আটাটা সত্যি খুব সুন্দর ময়াম দিয়ে মেখেছিলাম, আর লুচিটা সুন্দর ফুলছেও। আর আমি মাকে লুচিগুলো সব বেলে দিয়েছি, মা এবার ভাজছে। তো আমি কি বলছিলাম বলো তো, মানে আমি যে মন্দিরে যাব না, ঈশ্বরকে আমার উপর রাগ করবেন? কেনই বা করবে না? আমি তো মন দিয়ে ভালোবেসে ঈশ্বরকে বাড়িতেওই পুজো করব, বাড়িতেও ভালোভাবে পুজো করা যায়, তাই না বলো? তোমরা একটু প্লিজ আমাকে দেখে বলো না আমার পুজোটা ভালো হয়েছে কি না, আমি ভালো করতে পেরেছি কি না। হয়তো মন্দিরে যাইনি, ব্রাহ্মণে দেখেনি আমার পুজো, ব্রাহ্মণ দিয়ে করা হয়নি, তবে আমি ঘরের মধ্যে আমি আর অভ্র একা একা পুজো করেছি, তাই জন্য কি আমার পুজোটা ভালো হবে না? তো চলো বন্ধুরা দেখো, এবার পথে আমি তোমাদের কি দেখাচ্ছি বলো তো। কে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সামনে দিয়ে কে যাচ্ছে। তো এই দেখো সামনে দিয়ে যাচ্ছে ভোলে বাবা। আমি জানো এই ভোলে বাবাদের এই যে পুরো টিমটা যাচ্ছে না, ওনাদেরকে অনেকবার ডাকার চেষ্টা করছি কিন্তু ওনারা শুনতে পাচ্ছে না। আমি অনেকবার চেষ্টা করছি, ভোলে বাবার সামনে মা দুর্গা মা আছে সঙ্গে, মানে দুর্গা মাও বানানো হয়েছে একটা, তাই এনাদেরকে আমি একটু দেখবো। তো ওনারা বুঝতে পারছে না যে আমি ডাকছি। তো চলো দেখা যাক কত দূরে গিয়ে ওনারা আমার সঙ্গে মানে দেখা হয় বা কথা বলে। আমি এই দেখো ওনারা আমার ডাক এবার শুনে ফেলেছে, দেখতে পাচ্ছ? এইবার মনে হয় ভোলে বাবা আর পার্বতী এই দেখো শুনেছে, দেখেছো? এইবার আমাকে দাঁড়িয়ে দেখাবে। এই দেখো কি সুন্দর ওনারা ভোলে বাবার পার্বতী সেরেছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলো ওনাদের আমি দেখে নিলাম। নেক্সট টাইম আমার পুজো শুরু করে দিয়েছি, দেখো আমি ঠাকুরের পুজো শুরু করে দিয়েছি, অন্যান্য পুজোগুলো আমি সেরে নিয়েছি। এইবার আমার ভোলে বাবার পুজোটা আমি করব, তাই জন্য সমস্তটা আমি রেডি করছি। এই আচ্ছা, নতুন আম আজকের দিনে ভোলে বাবাকে দিতে হয়, তাই আমার মামুনি একটা ছোট্ট সুন্দর একদম বোটাওয়ালা আম আমাকে এনে দিয়েছে, যে এই আমটা আমি ভোলে বাবার কাছে দেব। তো দিলাম। তো চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি পুজোটা জোগাড় করছি। আর এরই আগে আমার সমস্ত যতগুলো ঘরে দেবদেবী ছিলেন সমস্ত দেবদেবীকে আমি পুজো করে নিয়েছি। তারপরে এইবার আমি বাবাকে পুজো করব। দেখতে পাচ্ছ আমার ভোলে বাবার গলায় মালা ঝুলছে একটা, সেটা আমার অভ্র পুজো করেছে, মানে অভ্র আগে করেছে, আর আমি দ্বিতীয়বার করব। তাই জন্য আমি রেডি করছি। প্লিজ তোমরা একটু বলো না আমি পুজোটা ভালো দিয়েছি কি না।
আমি তো মন থেকে ভালোবেসে দিই, কিন্তু আমি মন্দিরে যাইনি। ভোলে বাবা বোধহয় আমার উপর চরম রেগে যাবে নাকি আমি জানি না। তোমরা একটুখানি প্লিজ 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 তোমরা একটুখানি আশীর্বাদ করো যেন ঈশ্বর আমার উপর রাগ না করেন আমি মন্দিরে যেতে পারিনি বলে। মানে পারিনি বলাটা তো ভুল, ইচ্ছে করলেই যাওয়া যেত, কিন্তু আমার কাছে কোনো মালা টালা ছিল না, তো আমি ঠিকঠাক গেলামও না, আর ইচ্ছেও করলো না। এটা সত্যি কথা, ইচ্ছে করলেও তো যেতে পারতাম, ইচ্ছে করলে ঠিকই যাওয়া যেত। তা আমি দেখো বাবার মাথায় এই বাড়িতেই জল দিচ্ছি আর বাবাকে স্মরণ করছি। তো কিন্তু ভোলে বাবা কি আমার উপর চরম রেগে গেলেন? না না, রাখবেন না, কারণ হচ্ছে আমি তো এখানে বাড়িতেও বাবা মন্দিরেও বাবা, হয়তো মন্দিরে ঠাকুরমশাই আছেন আর বাড়িতে আমি নিজে নিজে মন থেকে বাবাকে ডেকে পুজো করেছি। বাবা রাগ করবেন না, বাবা জানে আমাকে চেনে ভালোবাসে খুব বাবা, আমি সেটা জানি। তোমরাও একটু প্রার্থনা করো যে ঈশ্বর ও যায়নি তো কী হয়েছে, ওকে ক্ষমা করে দাও, ও তোমাকে বাড়িতে পুজো করেছে, এতে তুমি একটু খুশি হও বাবা। তোমরা একটু প্রার্থনা করো, তোমরা একটু বলো ঈশ্বরের কাছে, ঠিক আছে? আর আমিও ঈশ্বরের কাছে সর্বদা বলি তোমরাও খুব ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, তোমরাও ভালোভাবে পূজা অর্চনা করো, ঠিক আছে? আমার জীবনে আমার ঈশ্বরই সব। ঈশ্বরকে যদি আমি ভালোবেসে একটুখানি মন না দিই, আমার যেন মনে হয় আমাকে ঈশ্বরও ভালোবাসে না। হ্যাঁ, তাই জন্য আমি সবসময় স্মরণ করি ঈশ্বরকে আর নিজের মতো নিজে থাকি। কি করব বলো, আমার কেউ নেই, কিচ্ছু নেই, আমি আগেই বলেছি। আর এই কারণে আমি ঈশ্বরকে এত ভালোবাসি, আর সেখানে আমি দেখো ঈশ্বরকে ডাকি আর তোমাদের কাছে একটু ভিডিও শেয়ার করে নিজে নিজে শান্তি নিই মনে, এছাড়া আমার কিছুই নেই। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। জয় মা লক্ষ্মী মা, জয় শ্রী বিষ্ণু বাবা নারায়ণ, জয় বাবা গণেশায় নমঃ, শ্রী মহাগণেশায় নমঃ, জয় গোপীনাথে জগন্নাথে রঘুনাথে নমঃ, জয় মা সরস্বতী মা, জয় শ্রী যন্ত্রমা লক্ষ্মী মা, জয় জয় বাবা ব্রহ্মদেব, জয় বাবা শ্রী বিষ্ণু, জয় বাবা মহেশ্বর, জয় বাবা শ্রীরাম, জয় বাবা হনুমান, জয় মা কামাখ্যাময়ী মা, জয় মা তারা মা, জয় মা জগদ্ধাত্রী মা, জয় মা দুর্গা মা, শ্রী শ্রী দুর্গী দুর্গে লক্ষ্মী স্বাহা, জয় দেবী মা মনসা মা, জয় বাবা ভোলেনাথ। ওম নমঃ শিবায় নমঃ। জয় বাবা শ্রীকৃষ্ণ, জয় মা রাধারানী, জয় বাবা গৌরনিতাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পূজা মোটামুটি হয়েই এসেছে।
তো তোমরা দেখতে পাচ্ছ আমি পূজা করেছি, ভালো করে করেছি। আমাকে বলো ঈশ্বর যেন আশীর্বাদ দেন, ঠিক আছে? আর একটা কথা এটাই যে সেটা হচ্ছে যে আমি এইবার তো মানে পুজোটা করে জল খাবো, কিন্তু তার আগে আমি তো এই দেখো ভোলে বাবাকে যে আগে প্রণামটা করে নিই। এই যে ভোলে বাবাকে যে পুজোটা করেছিল অভ্র, দিয়ে বাবার মাথায় জল ঢেলেছিল না, ওই জলটা বাবার মাথায় যেটা দিয়েছিল ওই দেখো, ওইটা আমি একটা গ্লাসে নিয়েছিলাম, ওই দেখো ওটা আমি একটু মুখে দিয়ে নিলাম। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলো কি করব বলো তো, খাবারের বন্দোবস্ত করব। অভ্র খাবে, আমি খাবো। তাই এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি। অভ্রের জন্য খাবার বাড়ছি। লুচিগুলো ফার্স্ট খোলা হয়েছিল, কিন্তু এখন তো ধরো অনেকটা টাইম হয়ে যাচ্ছে না, তো সমস্ত কিছু সারার পরে এগুলো সব নরম হয়ে গেছে। ওটা কোনো কথা না, কাজটা তো হয়ে গেছে। খাওয়াটা যেমনই হোক, পুজোর জন্য বানানো, পূজার জন্য হয়ে গেলে এবার যেমনভাবে হোক পেটে গেলেই হলো। তো অভ্রর খাবারটা আমি রেডি করছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সবার প্রায় খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে। অনেকেরই পূজা অর্চনা করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর অনেকের হয়নি, আমারও হয়নি। তো অভ্রর খাবারটা দিয়ে তারপরে আমি আমার খাবারটা বাড়বো, বেড়ে অভ্রর আমি একসাথে বসে খাবো, কারণ অভ্র তো উপোস করেছিল এক কথায়, আর আমি তো করেছি। অভ্রর খাবার টেবিলে দিয়ে দিয়েছি, এবার জল টলগুলো নিয়ে বসে পড়ব। তো দেখতেই পাচ্ছ আমারও খাবার নিয়ে এবার চলে আসলাম, এসে এই দেখো খেতে বসে পড়েছি আমিও অলরেডি। তো বন্ধুরা, আমার ভিডিওটা সবাই তোমরা প্লিজ ভালোভাবে দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট লাইক করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।